প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কালের কণ্ঠের একটি খবর নজরে পড়ল, আর সেটা নিয়ে আপনাদের সামনে একটু কথা না বললেই নয়, সে কারণেই দুটি কথা বলতে এসেছি। কালের কণ্ঠে দেখলাম মনোহরদীর হাসপাতালে গত 4 দিন ধরে বিদ্যুৎ নেই। এটা খুব অসাধারণ কথা, যেটা হোক বিদ্যুৎ নেই, এটাই হলো কথা। বিদ্যুৎ নেই এমন অনেক অঞ্চলেই হয়, কিন্তু ঘটনা সেটাও নয়। ঘটনাটা হলো, পল্লী বিদ্যুৎ বলেন, ন্যাসকো বলেন, ড্যাসকো বলেন, আর ওই ক্যাসকো বলেন, সবাই আমাদের সাধারণ মানুষকে একেবারে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে। বিদ্যুৎ বিল একটু এদিক ওদিক হলেই লাইন কাটার জন্য প্রস্তুত থাকে এবং লাইন কাটার টিম চলে আসে। আপনি খাবেন কি খাবেন না, সাধারণ মানুষ, একটা গরিব মানুষ বেকার অবস্থায় আছে কি আছে নেই, খাচ্ছে কি খাচ্ছে না, সেটা তাদের দেখার বিষয় নয়। গার্মেন্টস ফ্যাক্টরির হাজার হাজার শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক এখন বেকার। তাদের যে একটি মৌলিক চাহিদা বিদ্যুৎ, এই বিদ্যুৎ তার বিল দিতে পারছে না, সেটা তাদের দেখার বিষয়। কিন্তু সেই লোকটা যে বেকার হয়ে গেছে, সেই লোকটার কী পরিস্থিতিতে বিলটা দিতে পারছে না, সেটা তাদের দেখার বিষয় নয়। তাদের বিল চাই, যেভাবে হোক তাদের বিল পরিশোধ করতে হবে। এ যেন আরেক ধরনের মগের মূল্য বলবো, নাকি সেই আফগানিস্তান থেকে আসা আমাদের বড় বড় ঝুড়িওয়ালা কি যেন ভুলে গেছি আমি, তেমনই। প্রিয় দর্শক, আমাদেরকে বিদ্যুৎ না হলে এখন এই সমাজে, এই বর্তমান সময়ে না হলেই নয়, কারণ বিদ্যুতের উপর নির্ভর করেই সব কিছুই চলে। এটি একটি আমাদের অপরিহার্য অঙ্গ হয়ে পড়েছে। কিন্তু এই বিদ্যুৎ যারা ব্যবসা করছেন, এই বিদ্যুতের যারা বড় বড় অফিসে বসে বিল লিখছেন আর লাইন কাটার আদেশ দিচ্ছেন, তাদের কিন্তু এসব গায়ে লাগে না, তাদের কিন্তু এসব দরদ নেই। সাধারণ মানুষ খাবে কি খাবে না, একটি শ্রমিক খাবে কি খাবে না, একটি শ্রমিক চিকিৎসা করবে কি করবে না, সেটা তাদের দেখার বিষয় নয়। তাদের দেখার বিষয়, তুমি লাইন নিয়েছ, তোমাকে বিদ্যুৎ বিলটা দিতেই হবে। হ্যাঁ, সবাইকে দিতে হবে, সবাই দিচ্ছে, কিন্তু সমস্যা কারো থাকতেই পারে, আর সমস্যা হতেই পারে, সে কারণে 2-4 দিন দেরি হতেই পারে। তাই বলে এমন নয় যে আপনি আসবেন আর সঙ্গে সঙ্গে লাইন কাটার সরঞ্জাম, লাইন কাটার বিভিন্ন আনুষঙ্গিক মানুষজন নিয়ে এসে সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেবেন। এটা কি ধরনের পরিস্থিতি পড়ে গেছি আমরা? সরকারের কোনো নির্দেশনা নেই যে লাইন কাটেন বা করেন, কিন্তু তারা তাদের মতো করে ইচ্ছা মতো লাইন কেটে দেবে আর ইচ্ছা মতো এভাবে মানুষকে হ্যারাসমেন্ট করবে। এটা সাধারণ মানুষ চায় না। আচ্ছা, মনে করেন কারো লাইন কাটলো, লাইন কাটার পরেও একটা ব্যবসা শুরু হয়। লাইন লাগাতে গেলে একটা ফি দিতে হবে, আবার কিছু টুপাইস দিতে হবে, তাহলে তারা লাইন লাগিয়ে দিবে সময় মতো। আর না হলে সেখানেও দেন দরবার আপনি করতেই থাকবেন, ওরাও তাদের সময় মতো এসে আপনার বিদ্যুৎ সংযুক্তি ঘটিয়ে দেবেন। এই হলো বর্তমান পরিস্থিতি। বিদ্যুতের এই রমরমা ব্যবসা, আসলে আমরা সাধারণ মানুষ একেবারে অতিষ্ঠ। সাধারণ মানুষ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে কেন? বেকার। আপনি টং দোকানে কেন আড্ডা দিচ্ছে মানুষ? কারণ বেকার। এই বেকারের সংখ্যা বেড়ে গেছে। আর বিদ্যুৎ বলেন আর অমুক বলেন তমুক বলেন, তারা এনজিওদের মতো ব্যবসা শুরু করেছে আমাদের সাথে। সাধারণ মানুষ বলা বলি করছে যে তারাও এনজিওর মতো উঠে পড়ে লেগেছে তাদের ব্যবসা করার জন্য।
ব্যবসা করছে ইচ্ছামতো বিল না দেওয়ার সঙ্গে সঙ্গে লাইন কেটে দিচ্ছে। পল্লী বিদ্যুৎ তো একেবারে এক হাত নিয়ে নেয় আগে। এই ধরনের পরিস্থিতির একটি সমাধান দরকার। আসলে এনসিপি পারবে সেই সমাধান দিতে, এটা আমার ধারণা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে বড় কথা নিরাপদ থাকবেন।